ব্রেকিং নিউজ। যুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় নতুন ড্রোন ক্রয়ের টেন্ডার দিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনীর জন্য নতুন করে আরও ট্যাকটিক্যাল ইউএভি ক্রয়ের টেন্ডার দেয়া হয়েছে। এসব ড্রোন নজরদারির জন্য ব্যবহার করা হবে। এর আগে সেনাবাহিনীর জন্য আর্মড কোয়াড কপ্টার ড্রোন ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সম্ভবত ক্রয়ও করা হয়েছে। সেনাবাহিনীর ড্রোন ইনভেন্টরিতে বর্তমানে স্লোভেনিয়া নির্মিত ব্রামোর C4I, মার্কিন যুক্তরাষ্ট্রের RQ-12 WASP, RQ-20 পুমা এবং RQ-21 ব্ল্যাক জ্যাক ইউএভি ও তুরস্কের নির্মিত বেয়ার আক্তার TB2 UCAV সার্ভিসে আছে। শীঘ্রই সেনাবাহিনীর বহরে দেশে ও বিদেশে নির্মিত বিভিন্ন আর্মড ড্রোন ও সার্ভেলেন্স ড্রোন যুক্ত হবে। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে নির্মিত RQ সিরিজের ড্রোন আসবে। বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে নির্মিত RQ-20 পুমা এবং RQ-12B WASP আনম্যান্ড এরিয়াল ভেহিকল অথবা ড্রোনের ডেলিভারি পেয়েছে। যুক্তরাষ্ট্রে নির্মিত এসব ড্রোন গোয়েন্দা নজরদারির কাজে ব্যবহার করা হয়ে থাকে। সহজে বহনযোগ্য এসব ড্রোন অপারেট করতে কোনো রানওয়ের দরকার হয় না। পদাতিক বাহিনী, ইনফ্যান্ট্রি এবং স্পেশাল ফোর্সের অপারেশনের জন্য এসব ড্রোন উপযোগী। বাংলাদেশ সেনাবাহিনী অজানা সংখ্যক এসব ড্রোন সংগ্রহ করেছে। ছবিতে প্রাক্তন সেনাপ্রধানের আমেরিকার সফরকালে RQ-20B পুমা ড্রোন পরিদর্শন। এই ড্রোনগুলোর কাজ হল সাধারণত শত্রুর চোখের আড়ালে থেকে শত্রুর অবস্থান এবং মুভমেন্ট সম্পর্কে নজরদারি করা। অতীতে শত্রুর সর্বশেষ অবস্থান জানতে শত্রু ঘাঁটির আশেপাশে ছদ্মবেশী গোয়েন্দা পাঠানো হতো, কিন্তু এতে অনেক ঝুঁকি থাকত। বর্তমানে এই সকল ড্রোনের সাহায্যে শত্রুর সর্বশেষ পরিস্থিতি ও অস্ত্র সক্ষমতা ভিডিও ফুটেজের মাধ্যমে সরাসরি নজরদারি করা যায়। এই সার্ভেলেন্স ড্রোনগুলো হাতের মাধ্যমে আকাশে নিক্ষেপ করা হয়। ইলেকট্রিক মোটরে চালিত এই ড্রোনটি 5 কিলোমিটার দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। নজরদারির জন্য এতে হাই রেজুলেশন ক্যামেরার পাশাপাশি রয়েছে অপটিক্যাল সেন্সর। চলাচলের জন্য রয়েছে GPS, INS। শত্রুর চোখের আড়ালে থেকে নজরদারির জন্য ব্যবহৃত এই ড্রোনটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ ব্যবহার করে আসছে।